হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু কাল পৌষ পার্বণ, আর পৌষ পার্বণে পিঠে সকলের ঘরেই তৈরি করে, আর সেই পিঠের মধ্যে একটি পিঠে হলো পাটিসাপটা। এই পাটিসাপটা কিন্তু অনেকেই বানাতে গেলে নাকি ভেঙে যায় বা আরো অনেক ধরনের অসুবিধা আসে এই পাটিসাপটা বানাতে গেলে। তাই আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্টলি কিভাবে পাটিসাপটার ব্যাটার তৈরি করা হয়, কিভাবে পাটিসাপটাটা তৈরি করা হয় সেই রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। পাটিসাপটা তৈরি করার জন্য আগে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপের একটু কম চালের গুঁড়ো। দোকানে যে প্যাকেটের চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই কিন্তু আমি নিয়েছি, আর তার সম পরিমাণে নিয়েছি ময়দা। চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা কিন্তু সম পরিমাণে দিবেন। তারপর এর সাথে দেব 2 টেবিলস্পুন পরিমাণ সুজি। সুজির পরিমাণটা কিন্তু বেশি দেবেন না, যতটুকু দিয়েছি 2 টেবিলস্পুন পরিমাণ এতটুকুই রাখবেন। এখন শুকনো উপকরণটা ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। পাটিসাপটাটা আমি গুড় দিয়ে তৈরি করবো, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাণ ভরে গুড় দিয়ে দিলাম। এখানে কিন্তু মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এখন এর মধ্যে অ্যাড করব দুধ। গোলনাটা কিন্তু আমি দুধ দিয়ে করবো, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলেই বেশি টেস্ট হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিক্স করে আবারও অল্প অল্প করে দুধ দিতে থাকবো। দুধের পরিমাণটা কতটুকু লাগবো আমি পরে বলছি। অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মিক্স করতে থাকবো, আর ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে। সো বন্ধুরা, লাস্ট অল্প পরিমাণ দুধ আছে সেটা দিয়ে দিলাম। প্রায় 2 কাপ পরিমাণ কিন্তু আমার দুধ লাগলো এই ব্যাটারটা তৈরি করতে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন কতটা পাতলা করেছি। ব্যাটারটা কিন্তু একদমই ঘন করবেন না, নইলে কি হবে পাটিসাপটাটা তোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্যাটারটা কিন্তু পাতলাই রাখবেন, আর এরকমই পাতলা রাখবেন। এখন ব্যাটারটা ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই রেস্টে রাখবেন, নইলে কিন্তু পাটিসাপটা গুলো ভালো হবে না। তো চলুন বন্ধুরা, এখন যাই নেক্সট প্রসেসে, ভিতরের পুরটা তৈরি করতে। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি প্রায় 1 লিটারের মতো। দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। ভিতরে পুরটা আমি নারকেল এবং দুধটা ক্ষীর করে তারপরে তৈরি করব। দেখুন দুধটা বয়েল এসে গেছে, আর একটু ঘন হয়ে গেছে। এই সময় দুধটাকে আরেকটু ঘন করার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিলাম 1 টেবিলস্পুন পরিমাণ ময়দা। ময়দাটাকে দুধ দিয়ে গুলে নেব। দেখুন গুলে নিয়েছি, এখন দুধের মধ্যে মিক্স করে দেব। এইভাবে ময়দাটা দিয়ে দিলে খুবই তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর সময়ও কম লাগে। এখন আবারও ভালো করে একটা হুইস্কারের সাহায্যে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব নারকেল কুড়ানো। এখানে একটা ছোট সাইজের নারকেল মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কুড়িয়েও দিতে পারেন নারকেলটা। দেখুন নারকেল দিয়ে দিয়েছি, এখন মিক্স করে আরো ভালো করে কুক করে নেব। বেশ ঘন করে নিতে হবে। দেখুন প্রায় ঘন হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব, এখানে মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে গুড়ের বদলে কিন্তু আপনারা চিনিটাও দিতে পারেন। গুড়টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। গুড়টা দেওয়ার পর কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে, কুক করে আরো ঘন করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, বেশ ঘন হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম লাস্ট এখানে 3টে এলাচ থেতো করে। এলাচেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সো দেখুন বন্ধুরা, ভিতরে পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এই সময় পুরটা নামিয়ে নিব। পুরটা একটু পাতলা হয়ে আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। আমি এখানে একটা থালাতে নামিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। তারপর পাটিসাপটাগুলো তৈরি করব। এইভাবে স্প্রেড করে দিচ্ছি একটা স্পুনের সাহায্যে, যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা। দেখুন একদম পারফেক্ট আছে পাটিসাপটার ব্যাটারটা। আর এইদিকে আমার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন ঠান্ডা হওয়ার পর বেশ ঘন হয়ে গেছে। তো চলুন এখন পাটিসাপটাগুলো তৈরি করে নেই। পাটিসাপটা তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে একটু পরিমাণ তেল বা ঘি এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিব। ঘি লাগিয়ে নিলে কিন্তু বেশি টেস্ট হয় পাটিসাপটাগুলো। এখন এইভাবে একটা স্পুন ভরে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিব। তারপর প্যানটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। দেখুন ঠিক এরকম ভাবে গোল করে নেব। যেহেতু ব্যাটারটা পাতলা করেছি, খুবই সুন্দরভাবে কিন্তু এইভাবে স্প্রেড হয়ে যাবে। দেখুন স্প্রেড করে নিয়েছি। এখন ভালো করে কুক করে নেব। যখন দেখবেন এরকম উপরের ভাগটা সুন্দর শুকিয়ে গেছে, তখনই বুঝতে পারবেন তৈরি হয়ে গেছে পাটিসাপটা রুটিটা। এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব। পুরটা একটু বেশি করে দিবেন, তবে কিন্তু পাটিসাপটাগুলো খেতে ভালো হয়। এইভাবে লম্বা করে পুরটা এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর যে পাশে পুরটা দেওয়া হয়েছে ওখান থেকে এইভাবে রোল করে নিতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে রোল করতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে পাটিসাপটাগুলো, একটু অসুবিধা হয়নি। এখন একটু সময় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুক করে তারপর পাটিসাপটাগুলো
তুলে নেব। সো বন্ধুরা দেখুন একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। পাটিসাপটাটাকে তুলে নিচ্ছি। তারপর আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। সেম প্যানে এখানে দেখুন অলরেডি তেল অল্প অল্প লেগে আছে, আমি আর দেবো না। এখন 1 স্পুন এইভাবে ভরে ব্যাটারটা দিয়ে দিব। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নেব। তারপর রুটিটা ভালো করে কুক করে নেব যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে। দেখুন উপরের পোর্শনটা সুন্দর শুকনো হয়ে গেছে। এখন পুরটা দিয়ে দিব। পুরটা আপনারা কিন্তু নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কতটুকু খেতে পছন্দ করেন। পুরটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পাটিসাপটাগুলো রোল করার পর একটু সময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুক করবেন, তাহলে সুন্দর লেগে যাবে। পাটিসাপটা রোলটা সুন্দর তৈরি হবে। সো বন্ধুরা পাটিসাপটাগুলো সেম প্রসেসে সবগুলো তৈরি করে নেব। বন্ধুরা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে সবগুলো একদম পারফেক্টলি পাটিসাপটা তৈরি হয়েছে। সো বন্ধুরা এবারের পৌষ সংক্রান্তিতে একদম পারফেক্টলি পাটিসাপটা ঘরে তৈরি করে নিন আমার আজকের এই রেসিপি দেখে। সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর ওইরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।